15 দিন যেতে না যেতেই স্ত্রীর মধ্যে গর্ভের বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করলো। ডাক্তারের কাছে যাওয়ার পর তিনিও বিস্মিত হয়ে বললেন, আপনাদের জন্য তো সুখবর আছে। সুবহানাল্লাহ। একটি নির্দিষ্ট সময় ইস্তেগফার করার ফলে এই ব্যক্তির জীবন কীভাবে পরিবর্তন হয়ে গেল, আজকের এই দোয়াকুলের গল্পটি শুনলেই বুঝতে পারবেন। এবং সেই সঙ্গে আরও বুঝতে পারবেন যে তাহাজ্জুদ এবং ইস্তেগফার এই দুটো আমল একত্রিতভাবে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দ্রুত ফলাফল দেন। এই দোয়াকুলের গল্পটি শেষ পর্যন্ত শুনুন, তাহলে বুঝতে পারবেন যে এই দুটো আমল কিভাবে করতে হয় আর কোন সময় ইস্তেগফার করলে দ্রুত ফলাফল পাওয়া যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়াকুলের গল্পটি শুরু করা যাক। গল্প শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারাও যদি আপনাদের বাস্তব জীবনের দোয়াকুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। একজন লোক মসজিদে প্রবেশ করলো মন খারাপ করার পরে তিনি দেখতে পেলেন যে দুই পাশে দুইজন হুজুর বসে আছে। একজন হুজুর প্রশ্ন করলেন যে বাছা, এখন তো নামাজের সময় নয়, তুমি কেন মসজিদে এলে? সে ব্যক্তি বললেন যে আমি বিয়ে করেছি বেশ কিছুদিন হয়ে গেল, এখনও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ঘরে নতুন কোনো মেহমান আসেনি। আমরা স্বামী স্ত্রী দুজনেই বেশ পেরেশান। সংসারে সন্তান না থাকলে আমার স্ত্রীকে নানাজন নানা কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান না দেওয়ার ফয়সালা করলে আমি সেটাতে রাজি। আমি আমার স্ত্রীকেও বারবার সান্ত্বনা দিয়েছি, আর সন্তান না হওয়া তো স্ত্রীর দোষ নয়। আমরা দুজনেই বিষয়টার সাথে সম্পৃক্ত। মানুষের কটাক্ষ আর বিদ্রুপের কারণে অবস্থা এমন হয়েছে যে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে। আমার স্ত্রী, সে এত ভালো একটা মেয়ে, তাকে ছাড়া আমার জীবনটাও পাংশে হয়ে যাবে। জীবনের কোনো স্বাদ আমি পাবো না। আমি কোনো ডাক্তার, বৈদ্য, কবিরাজ বাদ রাখিনি, কিছুতেই কিছু হলো না। বৃদ্ধ হুজুর বললেন, তুমি স্থির হয়ে বসো, আমি তোমাকে একটা ঔষধ দেব। ঔষধটার ব্যবহার বিধি খুবই কঠিন, তবে আমি আল্লাহর উপর পুরোপুরি তাওয়াক্কুল করেই বলছি, এ ঔষধে তোমার অবশ্যই সন্তান হবে ইনশাআল্লাহ। তখন সে ব্যক্তি হুজুরকে বললেন, আল্লাহর দোয়ায় লাগে হুজুর, আপনি যত কঠিন আর কষ্টকর ঔষধই দেন আমি সেটা ব্যবহার করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। তখন হুজুর বললেন, তোমরা দুজনেই ফজরের আজানের কমপক্ষে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবে। সময়টাকে 2 ভাগে ভাগ করে নেবে। প্রথম ভাগে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ পড়বে, আর দ্বিতীয় ভাগে ইস্তেগফার, তওবা পড়বে। এভাবে নিয়মিত আমল করে যাবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এর অর্থ হলো, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রবল বর্ষণ করবেন, আর তিনি তোমাদেরকে সম্পদ, সন্তান দ্বারা সাহায্য করবেন, আর তোমাদের জন্য বানিয়ে রাখবেন বাগবাগিচা, আর তোমাদের জন্য প্রবাহিত করবেন নদী নালা। সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াত। লোকটা ঘরে ফিরে গেল, স্ত্রীকে বলল, ওগো, আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়েছেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, কিভাবে? স্বামী বিষয়টা খুলে বলল। জিজ্ঞাসা করল, তুমি কি আমল করতে প্রস্তুত? স্ত্রী বললেন, জি হ্যাঁ, আমি অবশ্যই প্রস্তুত। আপনার সাথে কোনো কাজেই বা আমি অপ্রস্তুত থাকি। তারপর স্ত্রী বলল, আমরা কোন দিন থেকে আমলটা শুরু করব? সে লোকটি বললেন, কেন আজ থেকেই? তোমার কোনো সমস্যা আছে? স্ত্রী বললেন, না। তারা দুজনে আমলটা শুরু করলো। 15 দিন যেতে না যেতেই স্ত্রীর মধ্যে গর্ভের বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করলো। ডাক্তারের কাছে যাওয়ার পর তিনিও বিস্মিত হয়ে বললেন, আপনাদের জন্য তো সুখবর আছে। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এটা ছিল ইস্তেগফার এবং তাহাজ্জুদ একত্রিতভাবে আমল করার ফলাফল। অনেকে জিজ্ঞেস করেন যে ইস্তেগফার আমল করার জন্য শ্রেষ্ঠ সময় কোনটি। তারা হয়তো এই ভিডিও থেকে কিছুটা বুঝতে পেরেছেন। ইস্তেগফার আমল করার সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে শেষ রাত্রি। আর শেষ রাত্রে উঠে যদি ইস্তেগফার আর তাহাজ্জুদ একত্রিতভাবে আমল করা যায়, তাহলে এমন কোনো কঠিন দোয়া নেই, এমন কোনো কঠিন কাজ নেই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে করে দেবেন না, বা সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবুল করবেন না। কারণ আমরা সেই প্রসিদ্ধ হাদিসটি কম বেশি সকলেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাত্রে দুনিয়াবী আসমানে নেমে এসে বলতে থাকেন, ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাউস্তাজিব লা, মাইয়াসআলুনি ফাউতিয়া, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেমন আছে আমার কাছে চাইবে, আমি তাকে তা দেব। কেমন আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়াকে কবুল করব। কেমন আছে আমার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব, তার ইস্তেগফারকে কবুল করে নেব।
এমনিতে যে কোনো সময় আপনি ইস্তেগফার করলে, তওবা করলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, কিন্তু শ্রেষ্ঠ সময় হচ্ছে শেষ রাত্রি, কারণ এই টাইমে আল্লাহ তাআলা নিজেই ডাকতে থাকেন। যেমন দোয়া যে কোনো সময় করলেই কবুল হয়ে যায়, কিন্তু দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজ্জুদ বা শেষ রাত্রি। ঠিক তেমনইভাবে তওবা বা ইস্তেগফার যে কোনো সময় করলে আল্লাহ তাআলা কবুল করে নেন, কিন্তু শেষ রাত্রে আল্লাহ তাআলা যেহেতু নিজেই বলছেন যে আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব, তাই এই সময় অর্থাৎ শেষ রাত্রে ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে এই সময়টাকে 2 ভাগ করে নিয়ে 1 ভাগ যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, দোয়া করেন, আর বাকি 1 ভাগ যে সময়টা থাকবে সেটাতে যদি আপনি ইস্তেগফার করেন, খালেস নিয়াতে আল্লাহ তাআলার নিকটে তওবা করেন, ক্ষমা প্রার্থনা করেন, ইস্তেগফারের আমল করেন, তাহলে আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে ফলাফল দিবেন। সেটাই দোয়া কবুলের গল্প শুনেই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। কারণ এখানে 3টে জিনিসই পাওয়ারফুল। শেষ রাত্রি একটা পাওয়ারফুল সময়, তাহাজ্জুদ একটি পাওয়ারফুল আমল বা ইবাদত, আর ইস্তেগফার সম্পর্কে কি আর বলবো, কারণ ইস্তেগফার সম্পর্কে আপনার প্রায় প্রতিটা ভিডিওটি শুনে থাকেন যে ইস্তেগফার খুবই পাওয়ারফুল আমল। তাই পাওয়ারফুল সময়ে যদি আপনারা পাওয়ারফুল দুটো আমল করতে পারেন একত্রিতভাবে, তাহলে এই দুটো একসঙ্গে হয়ে যে ফলাফলটা আপনি পাবেন তা আপনার কল্পনাতেও আসবে না। আল্লাহ তাআলা আপনার সেই সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেবেন যেটা আপনি কবুল হওয়ার আশায় ছেড়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা আপনাকে সেইটা দিবেন যেটা আপনি পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। কারণ আল্লাহ তাআলার নিকটে কোনো কিছু অসম্ভব নয়। সম্ভব অসম্ভব সেটা আমার আপনার গণ্ডি, কিন্তু আল্লাহ তাআলার নিকটে কোনো কিছু অসম্ভব নয়। কোনো কিছু হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করেন, আর সেটা হচ্ছে কুন, অর্থাৎ হও, আর ফায়াকুন সেটা হয়ে যায়। আমি আপনি যেটা কল্পনা করব যে এটা হবে কি হবে না, এটা কিভাবে হবে, কোথা থেকে হবে, এটা আমাদের একটা চিন্তা মাত্র, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কোনো কিছুই নয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি একটা কথা বারবার বলি যে ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকুন, আর তাহাজ্জুদ সালাত অবশ্যই আপনাকে পড়তে হবে। কারণ যারা সত্যি দোয়া কবুল করাতে চায় তারা কখনোই তাহাজ্জুদের সময়টাকে মিস করে না, বা তাহাজ্জুদের সময় যে দোয়ার ফজিলত সেটা কখনোই তারা মিস করে না। তাই আপনিও যদি চান যে আপনার কাঙ্ক্ষিত দোয়াটি কবুল হোক, আপনিও যদি চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাঙ্ক্ষিত জিনিসটা আপনাকে দেখ, তাহলে আজকে থেকে শুরু করে দিন, আর অলসতা করবেন না। শয়তান সবসময় আপনাকে ধোঁকা দিতে থাকবে। আপনি রাত্রে ঠিক টাইম মতো উঠতে পারবেন না, কিন্তু আপনি যদি অজু করে সুন্দর মতো নিয়াত করে ঘুমান, তাহলে অবশ্যই টাইম মতো আপনি উঠতে পারবেন। আপনারা যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন কি বিষয়ে জানতে চান। আশা করি ইনশাআল্লাহ টাইম মতো আপনাদেরকে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আর যদি দোয়া কবুলের গল্প পাঠাতে চান, তাহলে অবশ্যই আমাদের ইমেল আইডির মাধ্যমে দোয়া কবুলের গল্প শেয়ার করতে পারেন। সাদকায়ে জারিয়ার উদ্দেশ্যে যদি আপনি আপনার দোয়া কবুলের গল্পটি শেয়ার করেন, তাহলে আপনার এই দোয়া কবুলের গল্পটি যারা শুনবে তারা অবশ্যই দোয়ার প্রতি উৎসাহ হয়ে দোয়া করবে, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় সাদকায়ে জারিয়ার সওয়াব হিসাবে লিখে দেবেন ইনশাআল্লাহ। আমাদের ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবেন। তারপরেও একবার মুখে বলে দিচ্ছি, khalidhasan6695@gmail.com, khalidhasan6695@gmail.com। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ তাআলার নিকটে দোয়া করার এবং ইস্তেগফার করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।